তো এখন তো আবার শুনছি যে কিচেন ক্যাবিনেটেও সব সিদ্ধান্ত হতো না, খলিল সাহেব একাই নাকি ওই চুক্তি করে ফেলতেন। কালকে আমি একটা নিউজ দেখলাম যে ফাজল কবির খান তিনি বলছেন চুক্তির বিষয়ে তিনিও জানেন না, আসিফ নজরুল স্যারও বলছেন তিনিও জানেন না। শুধু বাণিজ্য মন্ত্রী আর বর্তমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী তারা জানতেন, তারা করেছেন। তো আসলে স্পষ্টতা নাই আর কি, কোথায় কোন সিদ্ধান্ত ছিল। প্রথমত যখন মার্কিন আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিটা হয়, তখন জাতীয় নাগরিক পার্টিতে এখন যারা আছে, আমি তো সরকার থেকে সর্বশেষ পদে করে এসেছি, তখন আমি জাতীয় নাগরিক পার্টির মেম্বার ছিলাম, মানে মুখপাত্র ছিলাম। 9 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে চুক্তিটা হয়েছিল। ফলে এই চুক্তি সম্পর্কে আমার কোনো কিছু অফিসিয়ালি জানা পসিবল না। এবং দ্বিতীয়ত জাতীয় নাগরিক পার্টিকে অনেকেই বলেন যে সকল পার্টিকে জানানো হয়েছে, সকল পার্টি জানে। জাতীয় নাগরিক পার্টিকে আমি আমার আহ্বায়কের থেকে কনফার্ম হয়েছি, সবার সাথে কথা বলেছি, এই চুক্তি হওয়ার বিষয়ে কেউ জাতীয় নাগরিক পার্টির কনসার্ন নেয় নাই। এটা আমি ক্লিয়ারলি আজকে আমাদের পার্টির পজিশন জানাচ্ছি। এবং আমরা অনেক সময় অনেক কিছু শুনি যে এই চুক্তি হওয়ার ক্ষেত্রে তো 90 দিন সময় ছিল, আপনারা সবাই জানেন যে 90 দিন সময় দেওয়া হয়েছিল যে এই সময়ের মধ্যে চুক্তিটা করতে হবে। তো চুক্তিটা আমরা দেখলাম যে সরকার 1 মাসের মধ্যেই করলো, 30 দিনের মধ্যে করলো, আর কিন্তু 2 মাস সময় ছিল। তো অনেক সময় আমরা শুনি যে এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী হলেন তিনি তো বিএনপির সাথে সমঝোতায় থেকেই অন্তর্বর্তী সরকারে আসলে সার্ভ করেছেন। তো তিনি বিএনপির সাথে সমঝোতা করে এই চুক্তি করার দায়টা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে দেওয়ার জন্য তড়িঘড়ি করে নির্বাচনের 3 দিন আগে চুক্তিটা করলেন কিনা, এই প্রশ্নটা কিন্তু জনমনে এবং যারা নীতি নির্ধারক বিভিন্নভাবে উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা একটা, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সে জাস্ট নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এবং সে এখন বলতেছে যে এই চুক্তি নিয়ে আমাদের কিছু করার নেই, আগের সরকার করে গেছে। তো এই যে একটা পলিটিক্যাল ব্লেম গেম চলতেছে, তা আগের পররাষ্ট্র উপদেষ্টা যখন জানেন না চুক্তি সম্পর্কে, তাহলে তো আমরা এটাই বলতে পারি যে যদি খলিল সাহেব একাই করে থাকেন তাহলে কিন্তু এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, তার মানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী চুক্তিটা আসলে করেছে, তারেক রহমান এই চুক্তিটা করেছে। বারবার অন্তর্বর্তী সরকার, এনসিপি, জামাত এদের উপর দায় দিতে চান, কিন্তু চুক্তি করেছে আপনার পররাষ্ট্রমন্ত্রী। তো এই যে একটা ব্লেম গেমের পলিটিক্স এবং একটা মানুষকে ভুলের মধ্যে রাখার চেষ্টা করা, এটা থেকে বের হয়ে আসতে হবে। আপনারা সরকার, আপনারা শাসনের দায়িত্বে আছেন, আপনাদেরকে এটা যথাযথভাবে করতে হবে। এটা হচ্ছে এই বিএনপির ক্রিকেট বোর্ড। এবং আমরা এর আগে সালাউদ্দিন আহমেদ, তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন, তারপরে আমাদের বর্তমান স্পিকার মেজর হাফিজ সাহেব, সবার মুখে শুনেছি যে তারা স্পোর্টসকে দলীয়করণ করবে না। তারা আসলে দলীয়করণ করে নাই, তারা সত্যি কথাই বলেছিল, তারা পরিবারকরণ করেছে। তারা তো আর বলে না যে পরিবারকরণ করব না, তো ফলে পরিবারকরণ হচ্ছে। কিন্তু আমাদের সময় আমরা যখন দায়িত্ব ছিলাম, যথাযথভাবে নির্বাচন করেছি, যথাযথভাবে ক্রীড়া সংগঠকদের দায়িত্ব দিয়েছে, তখন অনেক কথা হয়েছে, কিন্তু এখন কোনো কথা হবে না, কারণ সবাই ভয়ে চুপ করে থাকাটাকে বেছে নিচ্ছে। কিন্তু আমরা তো চুপ থাকতে পারি না, আমাদেরকে কথা বলতে হয়।